আসসালামু আলাইকুম, রহিম পল্লীতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আমাদের এখানে 6000-এর একটা শেড করছি। এটা শটটা আমাদের গতকালকে কমপ্লিট হয়েছে, কিন্তু ঘরটা অপরিষ্কার থাকায় আমরা আর কি ভিডিওটা নিতে পারিনি। আজকে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। ফুল সেট আপ, নতুন খাঁচা আনা হয়েছে, নতুন নিপেল, সব কিছু নতুন আপনাদের দেখানোর জন্য চলে আসলাম। দেখুন, চলুন ভিতরে যাই, দেখি আমরা ভিডিওটা। আমরা এটা শুরুতে আমাদের এই পাশে যেহেতু আউটলাইন, আমরা এটা দুইটা লাইন বিভক্ত, আলাদা আলাদা লাইন বিভক্ত। আমরা মাঝখানে টাঙ্কি ব্যবহার করেছি ওই সাইডের জন্য, আর এটার জন্য আলাদা একটা টাঙ্কি ব্যবহার করেছি, সাইড ব্যবহার করেছি। এক টাঙ্কিতে আমরা দুইটা লাইন, চারটা লাইনের ব্যবস্থা করেছি। তাই আমরা এটা আউটলাইনটা শুরুতে দিয়েছি। আউটলাইনটা আমরা ফুল সেটআপটা দেখাও। আউটলাইনটা আমরা আউটলাইনের প্রত্যেকটা লাইনের আলাদা আলাদা লাইন নিচে নামিয়ে দিয়েছি, যাতে আমাদের পানিটা ঘরের ভিতরে না পড়ে। প্রত্যেকটা লাইনে যে কোনো একটা লাইন সারক পানিটা বাইরে চলে যাবে, আমরা এটার জন্য এইভাবে ব্যবহার করছি। আমরা পার্টিশন, বটম, টপ সবগুলাই 10 তারের ব্যবহার করা হয়েছে। যে গ্যালভানাইজিং করা তারটা, আমাদের যে বিএসআরএম এর গ্যালভানাইজিং করা হাট তারটা ব্যবহার করা হয়েছে। এটা কখনো জং আসে না। জং তো আসবেই, কিন্তু যেহেতু আমাদের আগে যে মুরুক তার, দুম্বা তার এগুলো ব্যবহার করা হতো, এগুলোর তুলনায় অনেক দেরিতে জং আসবে, এটা আমরা ব্যবহার করেছি। আমরা এটাতে আমাদের যে নিপেলটা ব্যবহার করেছি, অরিজিনাল যে চায়না নিপেলটা, আমরা এটা ব্যবহার করেছি। নিপেলের একটা ফ্রেশিং কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা, ফুল সুন্দর। যেভাবে নিপেল টুকুর দেখ মুরগি পানি আসবে, প্রত্যেকটা নিপেলের খুব ফ্রেশিং একটা কন্ডিশন। এটাতে আমরা ব্যবহার করেছি আমাদের যে চায়না যে ফিটারটা আছে, আমরা চায়না ফিটারটা ব্যবহার করেছি। ওদের মুরগি গতকালকে এক সাইড উঠাইছি, আর এক সাইড বাকি আছে, এটা উঠাবে আজকে সম্ভবত। আচ্ছা, আমরা চলে যাই আমাদের ইনলাইনে। আমরা চলে এসেছি আমাদের যে ইনলাইনটা আছে। ইনলাইনে আমরা এই জায়গায় টাঙ্কিটা ব্যবহার করেছি। টাঙ্কিটা দেখতে পাচ্ছেন আপনারা, টাঙ্কিটা দেখাও। এটা আমাদের টাঙ্কিটার থেকে আমরা নিচে গেট বল একটা চাবি দিয়ে দুইটার জন্য আলাদা আলাদা লাইন ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে পিছনে আরেকটা, হচ্ছে আরেকটা লাইন। আমাদের যে ইনলাইনটা, একটু দূর থেকে এসে ইনলাইনটা পুরোটা ফোকাস করো। দেখতে পাচ্ছেন আমাদের ইনলাইনটা খুব সুন্দর। প্রত্যেকটা পাইপের জন্য আলাদা আলাদা ইনলাইন ব্যবহার করা হয়েছে, যাতে কোনোটার হাওয়া, একটার হাওয়া আরেকটাতে না যায়, একটার হাওয়া যাতে আরেকটাতে না আড়ে। আমরা প্রত্যেকটা লাইনের জন্য আমরা দুই পাশেই ব্যবস্থা করে রেখে, রাস্তা পানি ফালানোর জন্য রাস্তা ব্যবহার করেছি। ওই পাশে আমরা চাবি ব্যবহার করেছি, আর এই পাশে আমরা একটা গুটি ব্যবহার করেছি। যেহেতু এই পাশে যদি আমরা গেট বল দেই, তাহলে এটা খুলতে সমস্যা হবে, তাই আমরা একটা গুটি ব্যবহার করেছি। এই গুটিটা টান দিলেই খুলে চলে আসবে। আর এটা গুটি ব্যবহার করার মেইন উদ্দেশ্য হচ্ছে পাইপের ভিতরে শেওলা কিংবা আয়রন এগুলো জমে, এগুলো পরিষ্কার করার জন্য আমরা গুটিটা ব্যবহার করা হয়। যখন এটার ভিতরে আমরা, যেমন ধরেন কিছু কিছু পানির উপর ডিপেন্ড করে যে আপনাদের পানিটা কেমন পরিষ্কার। যদি পানিটা ডিপেন্ড করেন, যেমন 6 মাস পর পর আমাদের পানিটা একটু শেওলা হইতে পারে, আয়রন হইতে পারে, ওই ক্ষেত্রে আমরা করণীয় কি, আমরা এই গুটিটারে খুলবো। খোলার পরে টাঙ্কির যে লাইনটা, ডাইরেক্ট লাইনটা, যেটা আমরা কোয়েল পাইপ ব্যবহার করি ফার্ম পরিষ্কার করার জন্য, ওই কোয়েল পাইপের একটা লাইন হয় না, এইটা গুটিটা খোলার পর এটার ভিতরে ঢুকিয়ে ওই পাশে চাবিটা যখন আমরা খুলে দিব, তখন যখন মোটর ছাড়বো, মোটরের একটা ফুল প্রেসারে এটার ভিতরে যত ধরনের ময়লা হোক, যত শেওলা হোক, যত আয়রন হোক, সব চলে যাবে, একটুকু থাকবে না। আচ্ছা, আমরা এটাতে আমাদের স্ট্যান্ডটা যে ব্যবহার করেছি, এটা আমাদের 1 ইঞ্চি স্ট্যান্ড, 1 ইঞ্চি অ্যাঙ্গেল, আমাদের 1.5 ইঞ্চি পাতি দিয়ে ফুল স্ট্যান্ডটা তৈরি করা। স্ট্যান্ডটা গ্যালভানাইজিং করা, কখনো জং আসবে না, এত সহজে জং আসবে না। আর স্ট্যান্ড তো ফুল বিএসআরএম এর তার দিয়ে, বিএসআরএম রড দিয়ে করা হয়, বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে করা হয়, অ্যাঙ্গেল আর পাতি দিয়ে করা হয়। এটা অত সহজে জং আসবে না। আর আমাদের এখান থেকে আপনি যদি কখনো অর্ডার দেন, তাহলে আমাদের এখানে পাবেন কি কি জিনিস। আমাদের এখানে মুরগিটা আর জায়গাটা শুধু আপনার, আর ফুল সেট আপ দিব আমরা। আমাদের এই যে টাঙ্কি, আমাদের স্ট্যান্ড, আমাদের মই, আমাদের স্ট্যান্ড, খাসার স্ট্যান্ড আমাদের, খাসা আমাদের, নিপেল আমাদের, পাইপ আমাদের, ফিটার আমাদের, এমনকি ফিটারের যে নিপেলের যে ফিটিংস, পাইপ যে ফিটিংস আছে, সব আমরা দেই। আমরা কোনো জিনিস আপনাদের কাছে নিয়ে, সব আমরা দিই। শুধু আপনাদের বাকি একটু জিনিস লাগবে, মোটরটা আপনাদের, মোটর থেকে টাঙ্কি পর্যন্ত পানিটা আপনারা নিয়ে দিবেন, আর সব আমাদের, আমরা সব সেট আপ দিই। এটার দুইটা ঘর আলাদা আলাদা, এটা পুরনো একটা ঘর, এটা নতুন ঘর। উনি সব পুরান খাঁচা সব চেঞ্জ করে নতুন খাঁচা উঠিয়েছে। ওই পাশে হচ্ছে কি বড় শেড, এই পাশে জায়গা কম, তাই ছোট শেড। এটা তো আমরা ওই যে খাঁচা, এটার মধ্যে ওইটার যে 5 ফিট 6 ইঞ্চি খাঁচা, এটা তো ব্যবহার করা হয়েছে, 5 ফিট 6 ইঞ্চি খাঁচাটাই ব্যবহার করা হয়েছে। এটা তো সেম আপনার নিপেলটা ব্যবহার করেছে। এটার আউটলাইনটা করা হয়েছে একটু ভিন্ন ধরনের। ওইটা যেহেতু জায়গা বেশি, যেহেতু এত লম্বা লম্বা পাইপ দেওয়া যাবে না, ওই ক্ষেত্রে আমরা ওইটা একটু সাইড দিয়ে নিয়ে বা বের করে দিয়েছি পানির লাইনটা। আর এটার পানির লাইনটা ব্যবহার করা হয়েছে, যখন গেট বলটা সার্ভে একটু এল দিয়ে, নিচে একটা এলবো দিয়ে আমরা বাইরে বের করে দিয়েছি। একটু সুন্দর করে ফোকাস করো, আমরা বাইরে দিয়ে বের করে দিয়েছি। আমাদের এটার যে দরজাটা হাট তার, আমি যে ব্যানের কথা আপনারা বলি, দেখতে পাচ্ছেন আমাদের এটারে প্রত্যেকটারই একটা করে ব্যান দেওয়া। এটা দিকে আসো, এই দেখেন প্রত্যেকটারই ব্যান দেওয়া। যদি কখনো আমাদের স্পটটা খুলে যায়, এই স্পটটা 2 বছর 2.5 বছর পর পর একটু স্পটটা একটু দুর্বল হয়, এক্ষেত্রে আমরা এই ব্যানটা দিয়েছি, যাতে স্পটটা খুলে গেলে ব্যানটা স্পটের একটা কাজ করে। আপনাদেরকে সব আমাদের দেখানো শেষ। আমাদের এটা নতুন একটা প্রজেক্ট, এটার কাজ আমরা শেষ করেছি, মুরগি উঠানো হয়েছে, এটা ফুল কমপ্লিট। মহাজনের কাছ থেকে আমরা কমপ্লিট নেওয়ার শেষ হয়ে গেছে। আমাদের এখান থেকে যদি আপনারা খাঁচা আনতে চান, যদি কোনো কারণে আমাদের খাঁচা আপনাদের পছন্দ হয়, খাঁচা আনতে চান কোনো সময়, আমাদের কোম্পানি যাবেন, কোম্পানি ভিজিট করবেন, এবং কি আমাদের হটলাইন নাম্বার দেওয়া থাকে, হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন।
আমরা আপনাদের সাথে যোগাযোগ কন্ট্যাক্ট করার জন্য যা যা করতে হয় সব করব। আমাদের কোম্পানিতে আসার জন্য আমরা যদি অ্যাড্রেস লাগে, লোকেশন লাগে, সব লোকেশন দেবো। আমাদের কোম্পানি আসবেন, ভিজিট করবেন। আমরা কিভাবে খাঁচা তৈরি করি, কোন মেশিনে খাঁচা তৈরি করা হয়, কি কি তার দিয়ে খাঁচা তৈরি করা হয়, কি কি অ্যাঙ্গেল দিয়ে স্ট্যান্ড তৈরি করা হয়, সব আমাদের কাছ থেকে দেখে আসবেন। দেখে আপনি যদি ভালো লাগে তখন অর্ডার দিবেন। যদি ভালো প্রয়োজন মনে করেন যে আমার এর থেকে আর ভালো থাকে, আমাদের গাজীপুরে অনেক দোকান আছে, আপনি অন্য অন্য দোকানে ভিজিট করবেন, দেখবেন কাঠটা ভালো লাগে আপনার কাছে। আমরা বলি না যে অন্যটা ভালো না আমারটা ভালো, ভাই আমাদের থেকে ভালো অন্য কেউ দিতে পারে, সময় এটাও জানি না। আপনি দেখবেন, দেখে যাচাই করে সবকিছু করে তারপর নেবেন। আমাদের কাছ থেকে এরকম বড় কোনো প্রজেক্ট নেওয়ার দরকার নাই। ছোট্ট একটা প্রজেক্ট করবেন, আমাদের কাছ থেকে মাল আনবেন, মাল এনে দেখবেন আমাদের মালের কোয়ালিটি কেমন। যদি আমরা বিশ্বাস অর্জন করতে পারি আপনাদের কাছ থেকে, তখন আপনি নিজেই আসবেন, আমাদেরকে যাওয়া লাগবে না। যখন এখন আপনার বিশ্বাস আমাদের কাছে, আপনার বিশ্বাস আমরা অর্জন করতে পারবো, তখন আপনি নিজেই আমাদের কাছে আসতে বাধ্য আপনি। তাই বলি সবাই, আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের খাসা নেন বা না নেন, আমাদের সাথে একটা সম্পর্ক তৈরি করেন, আমরা আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট দিব। যে কোনো প্রবলেম, আপনি অন্যর কাছ থেকে খাসা নিচ্ছেন, খাসাটা প্রবলেম, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনার লাইফ টাইম সাপোর্ট দিব। প্রয়োজনে আমাদের কোম্পানি থেকে আপনাদের এখানে একটা লোক পাঠানো হবে। যদি কোনো সমস্যা হয়, এটা সমস্যা সলভ আমরা করে দিব। যদি আপনার প্রয়োজন যে আমাদের এই কাজটা ভালো লাগছে না, আমি কাজটা চেঞ্জ করে আপনাদের এই কাজটা ভালো লাগছে আমরা করে দেন, আমরা আমাদের এখান থেকে লোক পাঠাবো, আপনাকে এটা কাজটা করে দিবে। এবং কি আমার একটা জিনিস ভালো লাগছে যে আপনার যে ভাই আমার ওই আপনার এই সেটআপটা আমাদের ভালো লাগে না, আমরা অন্য একটা সেটআপ করছে, ওই সেটআপটা আমার ভালো লাগছে, ওইটাও আমাদেরকে ভাই কমেন্টে বলবেন। আমরা কাজের তো ভাই শিক্ষার তো অভাব নাই, আমরা আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারি। আপনারা একটু ট্যালেন্ট দিলেন, আমরা এই বুদ্ধিটা নিলাম, আমরা আপনাদের কাছে শিখতে পারি। আপনারা মাঝে মাঝে কমেন্ট করবেন যে ভাই এই কাজটা এইভাবে ওইভাবে করেন, তাহলে আপনাদের কাছে শিখলাম। আচ্ছা, আজকে অনেক কথা হয়েছে, আপনাদেরকে অনেক ভিডিও দেখাইলাম, অনেক কিছু দেখাইলাম। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে বলে দিবেন, সামনে এটা চেষ্টা করবো এটা সমাধান করার জন্য। আসসালামু আলাইকুম।